আরেকটি মেঘলা দিনের সাথে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার আরেকটি নতুন রেসিপি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এই পরিবেশে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলো রান্না শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি এখানে ২ ধরনের ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রিজে রাখা ভাত। হ্যাঁ, যদি কারো ভাত ফ্রিজে থেকে যায় আর সেটা দিয়ে কিছু করতে পারছো না, তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখো। তোমাদের অসম্ভব ভালো লাগবে, এটা আমার গ্যারান্টি। আর আমি প্রথমে ২টা ডিম ভেজে রেখেছিলাম যাতে আমার সুবিধা হয়, তাড়াতাড়ি হয় এর জন্য। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা আমি কিভাবে কেটেছি তা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। আমি যেসব সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু বেশি সিদ্ধ করতে হয় না, সেগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায়। তাই আমি সব কিছুই একদম হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও আমি হালকা করে ভাজছি। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দেব। তোমরা চাইলে কিন্তু মরিচের গুঁড়াও দিতে পারো। মরিচের গুঁড়া সবসময় খেতে ভালো লাগে না, এর জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তাছাড়া তুমি যদি এই রান্নাটা একটু কালারফুল করতে চাও তাহলে কিন্তু মরিচের গুঁড়া অবশ্যই ব্যবহার করো। সব কিছু নাড়াচাড়া করে আমি গাজর কুচিটাও দিয়ে দিলাম। আমি কিন্তু সবগুলো সবজি কিভাবে কেটেছি তা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু বড় বড় করে কেটেছি, আর সবগুলো কিন্তু আমি একদম ভাজা ভাজা করছি না, জাস্ট একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। গাজরটা যেন একটু সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ গাজরটা একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে। আর ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিয়েছি। ক্যাপসিকামগুলো কিন্তু অত সিদ্ধ করার প্রয়োজন হয় না, একটু হালকা ভেজে নিলেই হয়ে যায়। সব কিছু একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ডিমটা দিয়ে দিব, যেটা আমি অলরেডি আগেই ভেজে রেখেছিলাম আমার সুবিধার জন্য। ডিমটা দেওয়ার পর সব কিছু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ভাতগুলো দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু অনেক সোজা, বেশি উপকরণ লাগে না, আর একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়, কারণ কোনো সবজি রান্না করতে সময় লাগে না। একদম হালকা ভাজা ভাজা করে রান্না করলেই হয়ে যায়। এই যে ভাতগুলো দিয়ে দিয়েছি। তোমরা যদি আরেকটু স্বাদ বাড়াতে চাও তাহলে এখানে সয়া সস ব্যবহার করতে পারো, কিন্তু এখানে কোনো ধরনের বাড়তি সস ব্যবহার করিনি, শুধু এখন পর্যন্ত লবণই দিয়েছি। আরেকটা উপকরণ দেব, সেটা হচ্ছে একটা ম্যাজিক, এই রান্নার একটা ম্যাজিক। হ্যাঁ, রান্নার শেষে আমি একটা মশলা দেব, আর সেটাই হচ্ছে এই রান্নাটার স্বাদ বাড়িয়ে দেবে। বলতে পারো ঝটপট রান্নার জন্য এই মশলাটাই বেস্ট, ম্যাগি মশলা। সব কিছু নাড়াচাড়া করার পর এই ম্যাগি মশলাটা দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। বাসি ভাত বা ফ্রিজে ভাত কিন্তু অনেকেই খেতে চায় না। যদি এইভাবে রান্না করে দাও তাহলে কিন্তু সবাই খাবে, আর খুব আনন্দ সহকারে খাবে। আর তোমাদের ভাতটাও নষ্ট হলো না। বাসি ভাত দিয়ে যদি এত সুন্দর একটা রেসিপি হয় তাহলে আর রান্না করব না কেন বলো? তোমরা এই রান্নাটা ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে যেও, কারণ আমি গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। তোমরা চাইলে মাংস কিংবা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো। আমি আজকে কোনো প্ল্যান ছিল না রান্না করব, তাই আর ফ্রিজ থেকে বের করা হয়নি। এই যে আমার রান্নাটা কিন্তু একদম রেডি, আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। যদি বিশ্বাস না হয় ট্রাই করে দেখতে পারো।